বিশ্বজুড়ে শত চোখ রাঙানি, বিভিন্ন পরিমাণ, বিভিন্ন ক্ষেত্রে হুমকি, সব কিছুকে অতিক্রম করে ভারতবর্ষ অবশেষে প্রবেশ করল এলিট ক্লাবে। কি সেই এলিট ক্লাব? গত 20 আগস্ট ওড়িশার চাঁদিপুর থেকে, যেখানে হুইলার দ্বীপে মিসাইল টেস্টিং সেন্টার আছে, সেখান থেকে অগ্নি সিরিজের অগ্নি-5 মিসাইল অবশেষে উৎক্ষেপণ করল সফলভাবে ভারতবর্ষ, এবং একই সঙ্গে গোটা বিশ্বের ক্ষেত্রে একটা বিরাট বার্তা দিল। আসুন দেখে নিই যে এই অগ্নি-5 মিসাইলে কি আছে, কেন এটাকে এলিট ক্লাব মেম্বারশিপের জন্য অন্যতম একটা ক্রাইটেরিয়া আমি এই প্রতিবেদনে বলছি। নমস্কার, আমি শান্তনু ঘোষ। পর্যবেক্ষণে আজকে আমাদের পর্যবেক্ষণের বিষয় ভারতবর্ষের মিসাইল টেকনোলজি। দর্শক বন্ধুরা, ডিআরডিও, ডিফেন্স রিসার্চ অর্গানাইজেশন ডেভেলপমেন্ট, যে সংস্থা ভারতবর্ষের গর্বের সংস্থা, আমাদের ধারাবাহিকভাবে বিভিন্ন রকমের মিসাইল, এয়ার ডিফেন্স সিস্টেম এবং যুদ্ধের সঙ্গে যুক্ত বিভিন্ন রকমের সামরিক সরঞ্জাম ধারাবাহিকভাবে সরবরাহ করে গেছে। তার নবতম যে প্রযুক্তি, নবতম যে আবিষ্কার, নবতম যে কন্ট্রিবিউশন, সেটা হলো অগ্নি-5 মিসাইল। গোটা বিশ্বজুড়ে এখন এই অগ্নি-5 মিসাইল নিয়ে চর্চা। এই অগ্নি-5 মিসাইলের সফল উৎক্ষেপণের সঙ্গে সঙ্গে ভারতবর্ষ প্রবেশ করল বিশ্বের 5টি দেশের এলিট ক্লাবে, যাদের কাছে এই টেকনোলজি আছে, অর্থাৎ যাদের কাছে এই মিসাইলের টেকনোলজি এবং এই মিসাইল রয়েছে। আমেরিকা যুক্তরাষ্ট্র, রাশিয়া, আমাদের উত্তরের প্রতিবেশী চীন, ইংল্যান্ড এবং ফ্রান্স, এই 5টা দেশের কাছেই এই অগ্নি-5 জাতীয় মিসাইল বর্তমানে রয়েছে। এতদিন পর্যন্ত যে মিসাইলগুলো ছিল, সেই মিসাইলগুলির মধ্যে অগ্নি সিরিজের 700 থেকে 4000 কিলোমিটার রেঞ্জ পর্যন্ত ছিল, কিন্তু এই অগ্নি-5 সফল উৎক্ষেপণের সঙ্গে সঙ্গে এই মিসাইলের রেঞ্জ 5000 কিলোমিটার ছাড়িয়ে গেল। অভিজ্ঞ মহল বলছেন যে সরকারিভাবে এটাকে স্বীকৃতি না দিলেও এর যে ক্ষমতা, এর ট্রাভেল করার ক্ষমতা 5-এর থেকে অনেক বেশি, প্রায় 6.5 থেকে 7000 কিলোমিটার, কিন্তু সরকারিভাবে এর কনফার্মেশন হয়নি। যেটা হয়েছে সেটা হচ্ছে 5000 কিলোমিটার রেঞ্জের, বলা হচ্ছে IRBM, ইন্টারমিডিয়েট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল। হয়তো কোনো কারণ থাকতে পারে, সেই কারণের জন্য হয়তো এটা বলা হচ্ছে না, কিন্তু এটা ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল, ICBM বললেও এটাকে অত্যুক্তি হবে না। কেন বলছি জানেন? কারণ এই অগ্নি-5 আওতায় কি কি আসছে জানেন? অগ্নি-5 আওতায় চলে আসছে একেবারে চীনের উত্তর অংশ পর্যন্ত, চলে আসছে গোটা ইউরোপের একটা বৃহত্তম অংশ, আসছে এশিয়ার বিভিন্ন এলাকা, আসছে আফ্রিকার বেশ কিছু দেশ, আসছে ভারত মহাসাগর, দক্ষিণ পূর্ব দিকের বিভিন্ন দেশগুলি সহ বিরাট রেঞ্জ। শুধু রেঞ্জ কেন, এর আসল ক্ষমতা, এর MIRV টেকনোলজি, মাল্টিপল ইন্ডিপেন্ডেন্টলি টার্গেটেবল রি-এন্ট্রি ভেহিকেল, এই টেকনোলজি বর্তমানে ওই 5টি দেশের ক্ষেত্রে, যেই 5টি দেশের নাম আমি বললাম, তাদের কাছে আছে। ফলে এইটি একেবারে দেশীয় প্রযুক্তিতে তৈরি আমাদের গর্বের এই অগ্নি-5 মিসাইলের মাধ্যমে গোটা বিশ্বের কাছে ভারতবর্ষ একটা বার্তা দিতে পারলো যে তোমাদের চোখ রাঙানি যতই হোক, হুমকি যতই হোক, আমরা কিন্তু বসে নেই আমাদের জায়গায়। দর্শক বন্ধুরা, আমরা জানি এর সময়টা কখন, এই সময়টা নিয়ে যে কোন সময়ে অগ্নি-5 মিসাইলটিকে টেস্ট করা হলো। আপনি ভালো করে দেখুন, গোটা বিশ্ব জুড়ে ট্রাম্প 2 অ্যাডমিনিস্ট্রেশন আসার পর একটা যেন কোথায় একটা ব্যালেন্স নষ্ট হয়ে যাচ্ছে। একটা অদ্ভুত একটা একটা গোটা বিশ্ব যেন একটা অদ্ভুত একটা দোদুল্যমান অবস্থায় রয়েছে। ঠিক একটা সময় ঘটে গেল আমাদের অপারেশন সিন্দুর, পহেলগাঁওয়ের হত্যার পরপর ভারতবর্ষেও
বসে থাকতে পারে না, কারণ ভারতবর্ষের উত্তরের যে প্রতিবেশী আছে চীন, চীনের কাছে এই জাতীয় মিসাইল রয়েছে এবং এই মিসাইল দিয়ে চীন ভারত মহাসাগর পর্যন্ত তাদের এই মিসাইলের ক্ষমতা আছে। ভারত বসে থাকতে পারে না, কারণ সবসময় নিজেকে অ্যালার্ট রাখতে হবে। ভারত মহাসাগরে আমেরিকার দিয়াগো গার্সিয়া দ্বীপে বিভিন্ন রকমের তাদের সমরসজ্জা থাকে। মিডল ইস্টে বিভিন্ন দেশগুলিতে আমেরিকার সেনা ছাউনিগুলি আছে। আমি কোনো দেশের নাম বলছি না, কিন্তু নিজেকে সুরক্ষিত রাখার জন্য নিজেকে সবসময় শক্তিশালী রাখাই হচ্ছে সব থেকে ভালো পন্থা বলে আমার মনে হয়েছে। যে দেশের আর্মি বা সেনাবাহিনী শক্তিশালী, সেই দেশের বৈদেশিক আক্রমণ থেকে যদি সেই দেশকে রক্ষা করা যায়, তাহলে সেই দেশের অভ্যন্তরীণ উন্নতি অবশ্যই বেশি হবে। এবার এই অগ্নি মিসাইল 5 মিসাইল কেন অনন্য? এই কারণেই অনন্য যে এর মধ্যে প্রায় 1.5 টন ওজন বিশিষ্ট পারমাণবিক ওয়্যারহেড নিয়ে যেতে পারে এবং এটা প্রিসিশন স্ট্রাইক করতে পারে, অর্থাৎ নিখুঁতভাবে লক্ষ্যবস্তুকে আঘাত করতে পারে। শুধু তাই নয়, এর মধ্যে বাংকার ব্লাস্টার টেকনোলজি আছে বলে এটা ভূগর্ভস্থ যে কোনো বাংকারকে ভেদ করতে পারে। এতটাই মারণ ক্ষমতাযুক্ত, প্রায় 24 ম্যাক গতিবেগ সমৃদ্ধ এই অগ্নি 5 ভয়ঙ্কর মিসাইল। এবং শুধু তাই নয়, আমি যে টাইমিংয়ের কথা বলছিলাম দর্শক বন্ধুরা, টাইমিংটা এই জন্য ইম্পর্ট্যান্ট। একটা সময় যখন ভারতবর্ষের সঙ্গে আমেরিকার সম্পর্কটা মজবুত হচ্ছিল গত 10 বছর ধরে, ঠিক সেই সময় ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে সবকিছু যেন এলোমেলো হতে শুরু করে দিল। এই এলোমেলো হওয়ার থেকে শুরু করে ভারতবর্ষের উপরে প্রথমে 25% ট্যারিফ, তারপরে সেকেন্ডারি ট্যারিফ আরও 25%, আমেরিকান মার্কেটে ভারতবর্ষের যেন কোনো রকম এন্ট্রি না হয়, উঠে পড়ে লেগেছেন ট্রাম্প। পাশাপাশি তিনি একাধিকবার বিভিন্ন জায়গায় মাতব্বরের মতো মন্তব্য করেছেন, ওই যে গায়ে মানে না আপনি মোড়লের মতো, যে আমি ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ থামিয়েছি। তাই যদি করবেন তাহলে আপনাদের বিমান কেন 9 আগস্ট কিরানা হিলসে আঘাত করার পরে আপনাদের তেজস্ক্রিয়তা মাপার বিমান কেন এসছিল পাকিস্তানে? তাহলে কি কোথাও গড়বড় হয়েছিল? যাই হোক, এগুলো হয়তো কোনোদিন হয়তো প্রকাশিত হবে, তখন আমরা বুঝতে পারবো। কিন্তু এইটুকু বোঝা যাচ্ছে যে আমেরিকান ইন্টারেস্ট বা আমেরিকান স্বার্থ কোথাও ক্ষুণ্ণ হয়েছে, এবং আমেরিকার স্বার্থ ক্ষুণ্ণ হয়েছে বলে আমেরিকা এতদিনকার যাদের স্ট্র্যাটেজিক পার্টনার কোয়াড গঠন করার মূলে যে ভারতবর্ষকে নিয়ে স্বপ্ন দেখা, চীনকে প্রতিহত করা, ভারতবর্ষ আপাতত সেই ট্যাপে পা দিচ্ছে না। এবং ভারতবর্ষ তার অগ্নি 5 মিসাইল সফলভাবে উৎক্ষেপণ করার মাধ্যমে এটা বুঝিয়ে দিয়েছে যে আমাদেরকেও অ্যালার্ট থাকতে হবে, কারণ প্রয়োজন পড়লে আমরা অফেন্স অবশ্যই করতে পারি নিজের দেশকে বাঁচানোর জন্য। এবং এই পারমাণবিক ক্ষমতা সম্পন্ন অগ্নি 5 মিসাইলের সফল উৎক্ষেপণের জন্য এই উৎক্ষেপণ গোটা বিশ্বের কাছেই বার্তা, গোটা ইউরোপের কাছেই বার্তা, গোটা মিডল ইস্ট কান্ট্রিদের কাছে বার্তা, উত্তরের প্রতিবেশী চীনের দিকেও বার্তা, পাকিস্তান তো অবশ্যই রয়েছে। আজকে এই পর্যন্তই। পর্যবেক্ষণের এই এপিসোড কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করুন। আপনাদের কমেন্ট আমাদের ভীষণ ভীষণ জরুরি। আরও অন্যান্য এপিসোড করার ক্ষেত্রে সেটা আমাদের মোটিভেট করবে। ভালো থাকবেন। ধন্যবাদ। নমস্কার।